হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় ভালোবাসা আমরা সবাই ভালো আছি। দেখেন, এখানে বুটের ডাল ভিজিয়ে রাখছি অনেকক্ষণ ধরে। নাজিদের স্কুলতে নিয়ে আসছি 12টা বাজে, তখন ভিজেছি। এখন বাজে হলো 2টা। এই যে এইখানে মুরগির মাংস ভিজিয়ে রাখছিলাম, ভিজানো শেষ। এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি, আলু ভর্তা বানাইবো। আর বুটের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। পুরোপুরি গ্যাস চলে আসছে। এখন আমি যে আগে ডালটা একটু ভাপ দিয়ে নেব। ডালটা ভাপ দিয়া তারপরে মাংসটা বসাইব। সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, আমি এখন তরকারিটা বসাই দিব। কড়াই অনেক গরম হয়ে গেছে। দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এই কড়াইগুলা একটুখানি বেশি গরম হয়ে গেলেই এরকম ধোঁয়া ওঠে। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা উঠে না কিপটা। এখন দিয়ে দেবো লবণ যাতে না ছিটে। আদা বাটা রসুন বাটা একটু কষাই নেব। তারপরে দিয়ে দিব গুঁড়া মরিচ, সামান্য একটু ধনিয়ার গুঁড়া, হলুদ, নাজির 1 চামচ মরিচ, তারপরে দিব পানি। এখন 2-3 মিনিট কষাই নেই। ডিলেট কষার ভিডিও দিই। আমি এখন তরকারিটা কষাচ্ছি। মশলাটা আমার কষানো শেষ। কালারটা অনেক সুন্দর আসছে। অনেকক্ষণ ধরে কষাচ্ছি কিন্তু কালার চেঞ্জ হইতেছে না। ভাবলাম কি জানি দেই নেই, পরে দেখি জিরার গুঁড়া দেই নেই। এখন আবার জিরার গুঁড়া দিছি। আলহামদুলিল্লাহ, এখন পুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে। যতক্ষণ নাকি জিরার গুঁড়া না দিবেন ততক্ষণ কিন্তু মুরগির মাংসটা 2-3 মিনিট কষায় নিছি। এখন আমি এই যে বুটের ডালটা দিয়ে দেব। একটু পানি বলকাই না, তারপরে চালনি দিয়ে জড়া দিয়ে রাখছিলাম বুটের ডালটা। এখন বুটের ডাল আর মুরগির মাংস একসাথে কষায় নিব 5 মিনিট, তারপরে পানি দিয়ে দেব। এটা আবার কি? ওকে বন্ধুরা, 5 মিনিট কষায় নিই। 5 মিনিট পর ফিরে আসতেছি। আমার বুটের ডাল আর মুরগির মাংসটা কষানো শেষ। এই দেখেন কতটা হয়েছে, নরম হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। সিদ্ধ কিন্তু হয়ে গেছে অর্ধেক। এতটুকু পানি দিয়ে চুলাটা একটু কমাইয়া তারপর ডাইকা দিব, তাহলে সুন্দর করে মশলাটা ভিতরে ঢুকবে। পেঁয়াজের শুকলা। এখন আমি এই যে চুলাটা সুন্দর করে একটু মিডিয়াম আঁচে রাইখা ডাইকা দিব, তাহলে দেখা যাবে কি সুন্দর করে মশলাটা ভিতরে ঢুকতেছে। ওকে বন্ধুরা, রান্নাটা শেষ হোক। বন্ধুরা, আমার মুরগির মাংস দিয়া বুটের ডাল হয়ে গেছে। এই দেখেন কালার কত সুন্দর হয়েছে। একটু লবণটা টেস্ট করে নিই। একদম পারফেক্ট হয়েছে। আর এই দেখেন বুটের ডালগুলো কত সুন্দর
সিদ্ধ নরম হয়ে গেছে। তারপর নামাইয়া ডাইকা রাখবো, আরো নরম হয়ে যাবে। ওই দিনে একটু ডাল বাটা ছিল, এই বড়াগুলা বাইজা নেই, অল্প একটু ডাল বাটা, খুবই সামান্য। নাজিদ বলতেছি খুবই সামান্য। আমি একটু দেই না, তুমি পারবা না, হাতে ধরবি। খুবই সামান্য ভেজে নিব আমরা। এটা দিব, মাঝখানেটা দিব এই বড় করে, কারণ দুইবার দেওয়া সম্ভব না, শেষ। এই যে খালিয়া মানে হ্যালো বন্ধুরা, এই যে বিকালের নাস্তা, এটা হলো তালের পিঠা। পিঠা বানানো শেয়ার করতে পারি নাই, সেজন্য বানানোটাই দেখাইতাছি। আরো নাস্তা আছে। এই যে বেগুনি, বুট, ছোলা বুট, আর এইগুলা হয়েছে ডালের বড়া। আমরা বিকালের নাস্তা খাইতেছি। এখানে আমাদের আবির স্যারও আছে। এই যে একটা বুড়ি দেখেন পাও মেলা বসে পিঠা খাইতেছে। এই যে এখানে জিলাপি, চিকুন জিলাপিটা।